বিয়ে আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তব? আপনি কি সত্যি সত্যি আমার দোকানের পর আসিছেন? আল্লাহ, এটা আপনি কোন ধরনের কথা করছেন মতিন ভাই? এই এক প্রকার দুলাভাইয়ের চোখ ফাঁকি দিয়ে কত কষ্ট করে আপনার দোকানে এসেছি, আর আপনি আমার বিশ্বাস করতে পারতেছেন না। কি কব বিয়ে, আমি তো একটা ধরা খাওয়া পাবলিক। কোন ধরনের কথা করছেন? ধরা খাওয়া পাবলিক? আপনি কার কাছে কোথায় ধরা খেয়েছেন? না না বিয়ে, আপনি যে ধরা খাওয়ার কথা ভাবতেছেন ওটা না, আমি স্বপ্নে খালি বারবার ধরা খাই। আপনি কি পাগল হয়ে গেছেন? এসব কি করছেন? ঠিক ধরেছেন বিয়েন, আমি মনে করি পাগলই হয়ে যাচ্ছি। বিয়েন, কিছু মনে করবেন না, মানে আমি না একটা কাজ করতে চাই। কি কাজ করবেন? ওই আপনার হাতের পর ছোট্ট করে একটা সিমটি কাটিয়ে দেখবে সেই যে ঘটনাটা কি বাস্তবে ঘটতেছে না স্বপ্নে। সিমটি কেটে দেখবেন? ঠিক আছে, সিমটি কেটে দেখেন। এই আবার সিমটি কাটতে গিয়ে রক্ত বাইর করে ফেলেন না, ঠিক আছে? না না, একটু কষ্ট দেব না। এবার আপনি একটু আমার সিমটি কাটেন তো। বিয়েন বিয়েন, এটা স্বপ্ন না, আমি বুঝেছি এটা বাস্তব। আপনি সত্যি সত্যি আমার দোকানের পর আসেন। বিয়েন বিয়েন, আপনি বসেন বিয়েন, বসেন বিয়েন। বিয়েন, আপনি আসিছেন, আমি 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 খুশিতে আত্মহারা হয়ে গেছি। আমি বুঝতেছি না কিভাবে মানে আপনাকে মর্যাদা দিলে সঠিক মর্যাদা হবে। মানে আমার এই দোকানটা হয়তো দেখে আপনার পছন্দ হচ্ছে না, কিন্তু বিশ্বাস করেন বিয়েন, আমার হাতের কাজ এত চমৎকার, ঢাকা থেকে যেই আসে আমার কাছ থেকে ওই 8টা 9টা করে ড্রেস বানিয়ে নিয়ে যায়। মানে খুবই ভালো আমি বানাই, বুঝেছেন? এই তো এই জন্যই তো আমি এসেছি, এক সুন্দর ড্রেস আপনার হাতে বানিয়ে নিয়ে যাব। কোনো চিন্তা করবেন না বিয়েন, এমন চমৎকার করে ড্রেস বানায় দেবো, সব ড্রেস রাখে, খালি আমারটা পরতে ইচ্ছে করবে। ও বিয়েন, ভালো কথা হয়েছে কি, আমি খুব লজ্জিত। মানে আমারই যাওয়া উচিত ছিল, কিন্তু ওই যে কাজের চাপে সময় করে উঠতে পারিনি, এই জন্য লোক মারফত উপহারটা পাঠাতে হলো। আপনি ঠিকঠাক মতো উপহারটা পাইছেন তো? কোথায় যেতে পারেননি? কিসের উপহার? ও খুদা, কি করছে? উপহার উপহার, ওই যে আপনি ওই আমাদের সুবল কাকার দোকানের ছানার সন্দেশ উপহার পাঠিয়েছিলাম লোক মারফত, পাননি? ছানার সন্দেশ? কই না তো, আমি তো কোনো কিছু পাইনি। ও খুদা, কি করছে? আপনি সুবল কাকার দোকানের ছানার সন্দেশ পাননি? ছানার সন্দেশ? হ্যাঁ। কই না তো। আচ্ছা শুনেন, এখানে আমার একটা নতুন জামার কাপড় আছে আর একটা পুরান জামার স্যাম্পল আছে, ওইটা দেখে দেখে আপনি ওইটার মাপ অনুযায়ী আমার জন্য একটা সুন্দর ড্রেস বানাই দিবেন, ঠিক আছে? তাইলে পরে আমি এখন আসি। খুদা, এটা কি হয়ে গেল? আমি কিসের জন্য ওই শয়তানটার কাছে টাকা দিতে গেলাম? এই সন্দেশটা যদি আমি নিজের হাতে দিতাম তাহলে আজকের পরিবেশটা কত সুন্দর হতো। তুই কি কারণে আমরা এত বড় সর্বনাশ করলি? আজকে যদি তুই ওই ছানার সন্দেশটা উপহার দিয়ে আসতি তাহলে পরে পরিবেশটা কত সুন্দর হতে পারতো, কত আনন্দ ঘন সময় আমি কাটাতে পারতাম। সেটা হলো না, কিচ্ছু না রে ঠান্ডা, কিচ্ছু না। তোকে যদি আমি ধরবে পারি, প্রথমে তোকে মাইরে শেষে তোর হাড্ডি গুড্ডি আমি তুলা তুলা করবো, তারপর তোর নাক তোর কান আমি ক্যাচ ক্যাচ করে কাটবো। আমি আগেই জানতাম এই শালা চিটের এই কাজটাই করবি, যেটা ভাবিছিলাম সেটাই ঘটে গেল। 50টা টাকা, এটা কি সোজা কথা? 50 টাকা, আসল মানুষ খালি এটা মানা যেত, কিন্তু তুই খাইতেছিস, আমি মারতে পারতেছি না শালা। সংকিত যে কোনো উচিলাই হোক আমার দোকানে আসিছিল, এতে আমি খুশি।